প্রতি বছরের মতো এবছরও 16 ডিসেম্বর শনিবার আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে পালিত হলো বাংলাদেশের বিজয় দিবস। এদিন প্রথমে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেরিত লিখিত ভাষণ পাঠ করা হয় এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর বিজয় দিবস উপলক্ষে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযুদ্ধে সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। সেই সঙ্গে বিজয় দিবস উপলক্ষে আলোচনা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকারের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধা সম্মাননাপ্রাপ্ত আওয়াল মিয়া, শাহজাহান ভুইয়া, হিমায়ত উদ্দিন কালাম, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন স্পিকার রেবতী মোহন দাস, ত্রিপুরা রাজ্য থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত অধ্যাপক নিহিত দেব, মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক স্বপন ভট্টাচার্য প্রমুখ। তারা সকলে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় শহীদ বীর জওয়ানদের স্মরণ করেন। সবশেষে স্থানীয় শিল্পীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের দিনটি সত্যি একটা দেশের জন্যে একটা আত্মমর্যাদা এবং আনন্দের দিন, যে এমন একটা দিনে একটা দেশ জন্ম হয়েছে, একটা স্বাধীন হয়েছে, তার চেয়ে বড় বিষয় আর কিছু হতে পারে না। তো আজ 16ই ডিসেম্বর আমরা জানি, আমরা ত্রিপুরাবাসী সবাই জানি, এই দিনটি আমাদের কাছেও স্মরণীয় দিন ত্রিপুরাবাসীর কাছে। কারণ বাংলাদেশ যখন স্বাধীনতার ডাক দিয়েছিল, তখন আমরা ত্রিপুরাবাসীও একটা অঘোষিতভাবে আমরাও সেখানে আমরা ঝাঁপিয়েছিলাম বাংলাদেশ যেন স্বাধীন হয়। তো সেই কারণে আমাদের কাছেও একটা স্মরণীয় দিন আজকের 16ই ডিসেম্বর, এবং বাংলাদেশের 52তম আজকে বিজয় দিবস, মহান বিজয় দিবস। আমি আমাদের যে আগরতলার যে বাংলাদেশ হাই কমিশনার অফিস, এখানে আজকে বিজয় দিবস পালন হচ্ছে। এখানে আমরা এসেছি আমাদের যারা আগরতলাবাসী, যারা আমরা আমাদের যারা অভিভাবকরা, যারা অনেকেই এই যুদ্ধের সাথে যুক্ত ছিল। কিছুক্ষণ আগে আমাদের এই শহরের একজন আগরতলাবাসী এবং বিশিষ্ট শিক্ষাবিদ মিহির দেব মহাশয়, উনিও এই বাংলাদেশের যুদ্ধের সম্বন্ধে, মুক্তিযোদ্ধার সম্বন্ধে অনেক কিছু বলেছে। এটা আমাদের কাছে একটা, আমাদের জন্য একটা বিশেষ দিন। বিশেষ করে আমরা বাঙালি জাতি হিসাবে একটা দেশ সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছে, এটা আমাদের কাছেও গর্বের বিষয়। CRI TV, channel for news and entertainment.